এই পারিবারিক যে আমরা দেখেন যে একটা আছে পারিবারিক বৈঠক, পারিবারিক শিক্ষা, আপনারা হয়তো সপ্তাহে কি মাসে একবার পরিবারের ছেলে মেয়ে সমস্ত সবকে নিয়ে আমরা এক জায়গায় বসবো, সেখানে আমরা একটা কোরআন আয়াত তেলাওয়াত করবো, সেখানে একটা কোরআন আয়াত তেলাওয়াত করে আমরা দাস দেবো। আমার বন্ধুগণ, কোরআনের ভিতরে দেখছো মহিলাদের হক, পুরুষের হক সবকিছু আছে, আছে না? মহিলা কিভাবে চলবে, কি পর্দার ভিতরে থাকবে, স্বামীর সঙ্গে কি ব্যবহার করবে, সব বিধিবিধান কোরআন আছে না নাই? তাহলে আমরা কোরআন দিয়ে করি না, যদি সময় পাই তাহলে কি রিমোটটা নিয়ে টেলিভিশন দেখি, আর কোন ছেলেপেলে মোবাইল দেখে, একজন এক এই কাজে লেগে থাকে, বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের জুমায় আলোচনা শুনে যাবেন, বলবেন যে হুজুর খুব ভালো বলিছে, বাড়ি যাই কিছুই করবেন না, লাভ হবে? লাভ হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে একাধিক স্ত্রী রয়েছে, এই স্ত্রীদের মধ্য থেকে কোন স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসেন? কঠিন প্রশ্ন না? হ্যাঁ, আমি আগে কথা বললাম, যদি 4টি স্ত্রী এক জায়গায় থাকে তাহলে তো এরকম যদি জিজ্ঞেস করে তাহলে কি ফাটাফাটি বাঁধবে না? বাঁধবে না? যদি স্বামী বলে যে আমি ওই স্ত্রীকে ভালোবাসি, আরেকজন বলে ওইখানে, তাহলে ও কি দা কুমড়ো হবে না? লাঠি বেরোবে না? বেরোবে না? আমার ভাইরা, কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে যে স্ত্রীদের কথার উত্তর দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি যে প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের উত্তর জবাবটা আমি আগামী কালকের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আগামী কালকের উত্তর দিবে। আজকের রজনীতে এক স্ত্রীর ঘরে ঢুকেছে, ওই ঘরে ঢোকার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 2টা খুরমা নিয়েছেন, খেজুর নিয়েছেন, ওই স্ত্রীর এক স্ত্রীর হাতে দিয়েছেন, বলল, বিবি, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিলাম, কিন্তু কেউ যেন জানে না, কেউ যেন জানে না, তুমি এই 2টো খেজুর তোমাকে আমি দিলাম, যেন কেউ জানে না। আল্লাহ রাসূল যদি এরকম কথা বলে, কেউ বলবে? জীবন গেলেও বলবে? বলবে না। কখন রাখবে না? আমার বন্ধুগণ, পরবর্তীতে আরেক বিবির ঘরে গেছেন, যাওয়ার পরে বলল, প্রাণের স্ত্রী, তোমাকে 2টো খুরমা দিলাম, তুমি এই খুরমা 2টা গ্রহণ করো, তুমি খাও, কিন্তু যেন তোমাকে 2টো খুরমা দিছে কেউ যেন জানে না। এইরকম ভাবে এইভাবে আরেক স্ত্রীর ঘরে ঢুকলো, আরেক স্ত্রীর ঘরে ঢুকলো, সবাই একই কায়দায় একই কথা বলে দিল। এইবার পরবর্তী দিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী আয়েশাকে ডাকলেন, আয়েশা, তুমি যে প্রশ্ন করেছিলে, আজকের আমি সেই উত্তর দেব, তোমরা চলে এসো। সব স্ত্রী এক জায়গায় হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রীকে সবচেয়ে ভালোবাসে, এখন সবাই অধিক আগ্রহ নিয়ে বসে আছে। আমার কথা বলবে মনে হয়, আমার কথা বলবে মনে হয়, কার কথা বলে, কার কথা বলে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর ভাবে দেখেন স্ত্রীর হক আদায় করেছেন, আর স্বামীর হক আদায় করেছেন। আজকের আপনার স্ত্রী, আমার স্ত্রী স্বামীর হক আদায় করে না, আর আপনিও আমিও আজকের স্ত্রীর হক আদায় করতে চাই না। আজকের আপনি আর আমি নওয়াবজাদা খান রাসূলুল্লাহর মতো আজকে দেখেন আপনাদের বড় বাজার আছে, বড় বাজারে বসে রাত্রিতে পেঁয়াজ খাই, আপনার কি খাই, পোলা খাই, বিরিয়ানি খাই, বিভিন্ন হোটেলে যান, আপনার বিভিন্ন রেস্তোরাঁয় যান, যে খেয়ে এসে পেট ভরে খেয়ে এসে আপনি ঢেকুর তুলতে বাড়ি আসেন, আর স্ত্রীর জন্য একটা কিছুই নিয়ে আসেন না। এইরকম কেপটে পুরুষ আছে না নাই? আছে না নাই? নিজের পেট ভর্তি করে আর বাড়ি স্ত্রীর জন্য যতই খাক, তার জন্য কি একটা 10 টাকা দামের কি আপনার একটা কোকা-কোলা জটে না? কি জটে না? কেন খাদ্য জটে না? কোনো খাবার হাতে করে নিয়ে আসি? আনি না। আমার বন্ধুরা, এই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। তাহলে যে আপনার স্ত্রী আপনাকে কি ভালোবাসবে? আপনি যদি ভালোবাসা দিয়ে তার যদি কোনো একটা গিফট দেন, কিছু একটা জিনিস উপহার দেন, তাহলে তো ওই স্ত্রী আপনার জন্য প্রাণ প্রিয় হয়ে যাবে, যাবে না? আমার ভাই, আমার বন্ধুগণ,
আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবাই যখন বসে আছে, আল্লাহর নবী বললেন, ওগো আমার প্রাণের স্ত্রীগণ, তোমরা তো জানতে চেয়েছো যে আমি কোন স্ত্রীকে সবচাইতে ভালোবাসি। আমি ওই স্ত্রীকে সবচাইতে ভালোবাসি, আমি গত রজনীতে যার হাতে 2টা খেজুর দিয়েছিলাম, আমি ওই স্ত্রীকে সবচাইতে বেশি 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 ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন একজনের হাতে যে আরেকজন খেজুর দিয়েছে কেউ জানে না, 4জন স্ত্রীর হাতে খেজুর দিয়েছে কেউ জানে না। ওই স্ত্রীরা মনে করছে, একজন স্ত্রী মনে করছে আমার হাতে তো খোরমা দিয়েছিল তাহলে আমাকে ভালোবাসে, আরেকজন মনে করছে আমার তো খোরমা দিয়েছিল তাহলে আমাকে ভালোবাসে। এইভাবে আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে প্রিয় হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রীরাও অধিক অধিক ভালোবেসেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর যে স্ত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর হক আদায় করেছে, আমাদের হক আদায় করার দরকার আছে না? কোরআন আমরা জানলাম না, কোরআন পড়তে শিখলাম না, তাহলে এই হকটা আদায় করবো কি করে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলাদের থাকার জায়গা হলো ঘর, আর তখন যারা বাইরে বেরোবে তখন ঘরে পরিবেশ নিয়ে বাইরে হইবে। আজকের আমার স্ত্রী বাইরে যায়, আপনার কাছে আমার কাছে অনুমতি নেয় না। অনেকের স্ত্রী আছে না নাই? আছে না নাই? অনুমতি নেয় না, নিজের ইচ্ছা মতন বেরিয়ে গেল। তার কারণ হলো স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক আজকের নাই। অনেক জায়গায় আপনাদের কেন থাকতে পারে, অনেক জায়গায় এইগুলো আছে, সুসম্পর্ক নাই। এই বাইরে আসলে দেখায় ফেরেশতা, আর বাড়ি গেলে দেখা যায় কি, মানে এইরকম আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রজনীতে রাসূল আমার কাছে শোয়া ছিল, কিন্তু দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘুমের পরে উঠে দেখলাম আমার পাশে নাই। আমার পাশে নাই, কোথায় গেল আমি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাইলাম না। আমি তাকাই দেখলাম মসজিদ নববীর ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। আমি চলে গেলাম। নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলে মুনাজাত করছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান সন্ততি পিতাকে ভুলে যাবে, তার মাকে ভুলে যাবে, আয় আল্লাহ তাআলা ওই রোজ মাহশরের ময়দানে আমি আমার খাদিজাকে যেন না হারিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন যে আল্লাহ তাআলা যে কিয়ামতের ময়দানে ছেলে সন্তানকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ছেলে মেয়ে সব অপরকে কেউ চিনবে না। ওই রোজ মাহশরের ময়দানে আমি যেন খাদিজাকে হারাইয়ে না যায়। সুবহানাল্লাহ। তাহলে কতটা ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে থেকে শুনতেছেন। মুনাজাতের শেষে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন বুড়ি মেয়েকে বিয়ে করেছিলেন। আয়েশার বয়স ছিল বেশি, এমন একজন বয়স্প্রাপ্ত মহিলাকে বিয়ে করে তার কথা এত কেন বেশি বেশি বলেন? ওর চাইতে কি যুবতী সুন্দরী রমণী আপনার ঘরে বধূ হিসাবে আসে নাই, তার কথা এখন বারবার কেন বলেন? আল্লাহর নবী বললেন, আয়েশা খাদিজা সম্পর্কে কখনো এমন কথা বলবে না। তার কারণ হলো তোমরা সবাই ছেলে আমার সুখের সময় স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কা নগরে কাফেররা আমার পরে যখন অত্যাচার আরম্ভ করেছিল, আমাকে খাই দেবে, স্থান দেবে এমন কোন লোক ছিল না। অথচ খাদিজা ওই সময় আমাকে আশ্রয় দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা জানো না, খাদিজাকে যখন বিয়ে করেছিলাম, বিয়ের আগে মক্কার নগরীতে খাদিজা ছিল সবচাইতে ধনবান ব্যক্তি রমণী, সবচাইতে ধনবান ব্যক্তি রমণী ছিল। আমার সঙ্গে বিবাহের পরে তখন তার সব সম্পদ আমার জন্য, আমার ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু খাদিজা
যখন আমার ঘরে আসলো, আসার পরে সব সম্পদ বিলাই দিল। বিলাই দেওয়ার পরেও একদিনও বলেন নাই, একদিন নয় 2 দিন খানা না খেয়েছিলাম, একদিনও বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসার পরে আমি একদিন তো 2 দিন খানা খেয়ে আছে, এমন কোনো কথা কোনোদিন খাদিজা বলে নাই। হযরত আয়েশা বলতে পারলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো রাগ করেছেন, আমি কথাটা বলা হয়তো ঠিক হয় নাই। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা সম্পর্কে আরেকটু 2-1টা কথা শোনা আমার ভালো লাগতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা আমি যখন দিনের দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে গলিতে গলিতে যেতাম, বাড়িতে যখন যাইতাম, ফিরে আসতে আমার অনেক রাত হয়ে যেত। আর ওই গভীর রজনীতে এসে যে দরজার কাছে একটা ডাক দিয়েছে খাদিজা, বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করতাম যে খাদিজা তুমি কি এত গভীর রাত্রে আসলাম, তুমি কি ঘুমাও নাই? হযরত খাদিজা বলেছিলেন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে খায়া না খায়া কত কষ্ট করেন, দুয়ারে মানুষের দুয়ারে যান, আর কোন রাত্রির জন্য যদি আসে দরজার কাছে দাঁড়াইয়া খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করে, আর আমার যদি উঠতে দেরি হয়ে যায় নবীদের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি কণ্ঠস্বর শোনার জন্য দরজার সঙ্গে পিঠ লাগা আমি খাদিজা ঘুমাই ধরে কোন সুবহানাল্লাহ। আর আজকের আপনার আমি যদি বাইরে যাই 10টা কি 10:30টা বাজার পরে কি স্ত্রীকে ডেকে উঠান যায়? হ্যাঁ, যদিও দরজা খুলে রাখে তারপরে বল কি ভাত আছে ডাইনিং টেবিলের ঘরে খেয়ে নাও, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে এই হলো ভালোবাসা। তার ভালোবাসার কারণটা কি আমি তো আগের থেকে উপস্থাপন করলাম, সেটা হলো একমাত্র কোরআন। রাসূলের জীবন ছিল কি কোরআন। তাহলে আজকের চরিত্র আমার চরিত্রের মধ্যে কি কোরআনের বালাই আছে? বলে আছে। আল্লাহর হাদিসটা প্রথমে আমি বললাম ইন্নাল্লাযী লাইসা যাও ফিহিম শাইউন মিনাল কোরআনিল কাল বাইতুল খরিদ। আল্লাহ রাসূল বলেছেন যে দেহের ভিতর কোরআন নাই ওইটা হলো বিরান ঘরের সমতুল্য। তাহলে যে দেহের ভিতর কোরআন নাই আপনি দেখেন সবচাইতে আকামুকাম করে সেই ব্যক্তি, বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে, আলেমুলাদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওরা বলে যে কোরআনের রাজনীতি নাই। এরকম লোক আছে না নাই? আছে না নাই? এরাই যারাই করেন দেখবেন বেশি দেখবেন পেটে বোম মারলে একটা আলী বক্কর বেরোবে না, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা আজকে জুমা থেকে আজকে আমরা শিক্ষা নিতে হবে, কোরআন জানতে হবে। কোরআন জানা যাবে না? আর যেহেতু ইমাম সাহেব আছে কিন্তু খুব মন মানসিকতা একদম পরিষ্কার। আপনারা যদি বলেন যে আমরা এখানে কোরআন শিক্ষার চালু করবো, বয়স হয়েছে স্যার, কি হয়েছে আমার বন্ধুগণ? বয়স হয়ে গেছে। আপনার আল্লাহ দেখবেন ইচ্ছাটা কি দেখবেন? আপনি যদি তালেবেলেমের খাতায় নামটা লিখালেন, কোরআন এখন বসতেছেন, আপনার কিন্তু এই কোরআন জাননেওয়ালাদের না, যদি এখন মৃত্যু হয়ে যায় তাহলে বলেন ইমাম সাহেব বলেন যে এখন যদি মৃত্যু হয়ে যায় ওই তালেবেলেমের খাতায় যে নাম উঠে গেছে, এই মৃত্যু হবে না? হবে না? কিন্তু আজকের আপনার আমার কোরআন শিখবো এতটুকু আগ্রহ নাই। আমার বন্ধুর কাছে আসলে সময় হয়ে গেছে, আরো অনেক আলোচনা ছিল আমার বন্ধুগণ। তাহলে আজকে জুমা থেকে শিক্ষা নেব কি বলেন? কোরআন জানবো, কোরআন জানবো ইনশাল্লাহ। 2 হাত উঠে দিকে কোরআন জানবো, কোরআন পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।